এই পৃথিবীতে যতগুলো আল্লাহর বান্দা রয়েছে তার মধ্যে আল্লাহর কিছু প্রিয় বান্দা রয়েছে। কি বান্দা রয়েছে? প্রিয় বান্দা। আল্লাহ তাবারক তাআলা এই প্রিয় বান্দা বা রহমতের বান্দা যারা, মানে আল্লাহর পছন্দনীয় বান্দা যারা, আল্লাহ সূরা ফুরকানের রহমতের বান্দার 13টি গুণের কথা উল্লেখ করেছেন। কয়টি? 13। আর এই 13টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেছে ওরা হলো আমার পছন্দনীয় পাত্র এবং আমার রহমতের বান্দা। চিৎকার দেব সুবহানাল্লাহ। এবার দেখি আমাদের মধ্যে এই রহমতের বান্দা 13টি গুণ আছে কিনা। জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আপনারা মনে হয় আলোচনা শুনেছেন, না এই বিষয়টা পরিবর্তন করা উচিত ছিল। যাই হোক, কোরআনের কথা যতই শুনি পুরাতন লাগে না নতুন লাগে? নতুন লাগে। আজকে আমি আলোচনা করার চেষ্টা করব রহমতের বান্দার 13টি গুণ। রহমতের বান্দার কয়টি গুণ? 13। আল্লাহ তাবারক তাআলা মহাগ্রন্থ কোরআনের মধ্যে রহমতের বান্দার যে 13টি গুণের কথা উল্লেখ করেছেন তার মধ্যে উল্লেখতম বিষয় হলো সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। সুন্দর আল্লাহ কবিতা আকৃতি, কোরআনটা দেখেন কি সুন্দর, আল্লাহ কবিতা আকৃতি নাযিল করেছেন। পড়তে লাগলে কেমন যেন একটা ছন্দে ছন্দে মিলে যায়। এরকম হয় কি হয় না? আল্লাহ বলেছেন রহমতের যারা বান্দা হবে, আমার যারা প্রিয় বান্দা হবে, তাদের 1 নাম্বার গুণ থাকতে হবে। আমার প্রিয় বান্দা হতে হলে বান্দাকে সর্বপ্রথম রহমতের বান্দা হতে হলে বান্দাকে আমার বান্দা হতে হবে। তার মানে আমরা কার বান্দা? কার বান্দা? আল্লাহর কাছে যদি রহমতের বান্দা হিসাবে বিবেচিত হতে হয়, আল্লাহ যে রহমতের বান্দার 13টি গুণের কথা উল্লেখ করেছেন, 1 নাম্বার গুণ হলো আমাদেরকে প্রথমত কার বান্দা হতে হবে? কার বান্দা হতে হবে? আল্লাহর বান্দা হতে হবে। আমরা খাঁটি ভাবে কি আল্লাহর বান্দা হতে পেরেছি? না। কিছুদিন আগে গত সপ্তাহে আমাদের দারামারিশা ইউনিয়নে হিন্দুদের মেলা হয়। আমি ওখানে যাই না। আমি বিকেলবেলা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম মেলার অনেক পণ্য, খেলাধুলা, হাড়ি পাতিল, তারপরে মিষ্টি, কিছু কিছু, যেমন চাঁদপুর বাজারে যদি আসে, এখান থেকে যদি কেউ যায় বাজার থেকে, দেখলেই বোঝা যায় বাজারে গেছে। তা আমার মনে হলো এরা মেলাই গেছে, কারণ মেলাতে কিছু অপরিচিত জিনিস বা কিছু আপডেট জিনিস বা হঠাৎ করে কিছু কিছু জিনিস পাওয়া যায়। আমি খেয়াল করে দেখলাম যে আমাদের ওই দিক থেকে অসংখ্য মুসলমান হিন্দুদের মেলায় এসেছে এবং তাদের অনেক পণ্য কিনে নিয়ে বাড়িতে যাচ্ছে। চিৎকার দিয়ে বলি না, এই জায়গায় কি মুসলমান যারা গেল, আমরা কি আল্লাহর বান্দা হতে পেরেছি? আল্লাহ বলেছেন 1 নাম্বার রহমতের বান্দা আমার কাছে বিবেচিত হতে হলে 1 নাম্বার হলো বান্দাকে দুনিয়াতে কারোর বান্দা হওয়া যাবে না। বান্দা আমরা কার হব? আল্লাহর বান্দা হব। 2 নাম্বার গুণ হলো আল্লাহ বলেছেন ওয়ায়ামশুনা আলাল আরদি হাওনা। 2 নাম্বার রহমতের বান্দা হলো এই পৃথিবীতে যারা নম্র এবং ভদ্র। রহমতের বান্দার 2 নাম্বার গুণ কি? নম্র ভদ্র। নম্র ভদ্র মানুষের সংখ্যা এখন বেশি না কম? কম, আসলেই কম। চিন্তা করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, রাস্তা দিয়ে চলতে গিয়ে দেখি নম্র এবং ভদ্র মানুষের সংখ্যা আসলে। আল্লাহ বলেছেন আলাল আরদি হাওনা, পৃথিবীতে যখন তারা চলে, চলার ক্ষেত্রে তারা নম্র এবং ভদ্রতার সঙ্গে রাস্তা দিয়ে চলে। কিন্তু বর্তমানে যখন আমরা রাস্তা দিয়ে চলি, অধিকাংশ মানুষ আমরা যান্ত্রিকতার সঙ্গে চলি। এরকম আছে না নাই? তাহলে আমরা 2 নাম্বার গুণ পেলাম। বান্দা হলো দুনিয়াতে চলাফেরা করবে, ওই বান্দা হবে নম্র এবং ভদ্র।
তিন নাম্বার গুণ হলো আল্লাহ বলেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পৃথিবীতে কিছু মানুষ আছে না, দেখবেন অনর্থক খালি তর্ক করে, এরকম আসরা নাই। কারণ আপনি ওর সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন না যে কথাগুলো বলতেছে যুক্তিসঙ্গত না। আর যে মানুষগুলা যুক্তিসঙ্গত কথা বলে না, ও অনর্থক কথা বলে, এই মানুষের সঙ্গে আল্লাহ বলেছেন যে ওই মানুষগুলা ক্বালু সালামা। আল্লাহ বলেছেন যারা অনর্থক কথা বলে, যুক্তিসঙ্গত ছাড়া কথা বলে, মূর্খতার সঙ্গে কথা বলে, আল্লাহ বলেছে যে তোমরা তাদের সঙ্গে তর্কে লিপ্ত হবে না। রহমতের বান্দার গুণ হলো তাদেরকে বলবে ক্বালু সালাম। তাহলে আমরা উক্ত আয়াত থেকে আমরা রহমতের বান্দার কিন্তু তিনটা গুণ পেলাম। কয়টা? তিনটা। এক নাম্বার হলো যে আমাদেরকে বান্দা হতে হবে কার? আল্লাহ। দুই নাম্বার হলো পৃথিবীতে যখন চলাফেরা করবে রহমতের বান্দার গুণ কি? ও শৃঙ্খল ভাবে চলবে, দাম্ভিকতার সঙ্গে চলবে না নম্র ভাবে চলবে? নম্র ভাবে। তিন নাম্বার গুণ আমরা যেটা পেয়েছি, যখন মূর্খরা আমাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে আসবে, অনর্থক কিছু লোক আছে দেখবেন যে জ্ঞান নাই, লাফায় বেশি, খালি কলস বাজে বেশি, ছোট মাছ লাফালাফি করে বেশি, কিন্তু বেশিক্ষণ টিকতে পারে না। জ্ঞানী মানুষের সঙ্গে জ্ঞানের মর্যাদাই দিতে চায় না, ও এমন ভাবে কথা বলে, বয়বৃদ্ধ, ওর নাতির বয়সে নাই, কিন্তু বয়বৃদ্ধ মানুষের সঙ্গে এমন ভাবে কথা বলে মনে হয় ও অনেক জানে। এরকম আসরা নাই? আছে। আল্লাহ এই গোলা বান্দাকে পছন্দ করে না অপছন্দ করে? অপছন্দ করে। তাহলে তিন নাম্বার গুণ আমরা পেলাম যে রহমতের বান্দার তিন নাম্বার গুণ হলো যখন মূর্খরা তাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে আসবে তখন তাদের কি বলবে? ক্বালু সালাম। তাহলে আমরা তিনটা গেলাম, এখন আমাদের 10টা বিষয় আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। আমি এই বিষয়টা যদিও বিগত সময় আলোচনা করেছি, কিন্তু আজকে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে হলে, রহমতের বান্দা হতে হলে এই গুণগুলা থাকতে হবে। যে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না শয়তানের। কার হতে চাই? আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আমরা হব কার বান্দা? আল্লাহ রহমতের বান্দা। আমরা শয়তানের কখনো গোলামি করব না। শয়তানের বান্দা হলে কিন্তু চলবে না। আল্লাহ বলেছেন 4 নম্বর গুণ হলো, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যে বান্দাগুলো রাত্রি যাপন করে, গভীর রাত্রিতে যখন তার ঘুম ভেঙে যায়, বান্দার যখন ঘুম ভেঙে যায় ওই বান্দার বিছানায় পিঠ লাগাইতে পারে না, ওই বান্দা বিছানা থেকে উঠে ওযু করে কাকে খুশি করার জন্য দাঁড়িয়ে যায়। বলেন কাকে খুশি করার জন্য দাঁড়িয়ে যায়? আল্লাহকে খুশি করার জন্য। অর্থাৎ যে বান্দা রাত্রিতে তাহাজ্জুদের সালাত আদায় করে, কিসের সালাত আদায় করে? তাহাজ্জুদের সালাত আদায় করে। আল্লাহ বলেছেন ওই বান্দা হলো আমার কাছে রহমতের বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর গুণে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তীর মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ বলেছেন 5 নম্বর রহমতের বান্দা যারা এই দুনিয়াতে আল্লাহর প্রিয় বান্দা তাদের 5 নাম্বার গুণ হবে যারা বলে হে আমার পালনকর্তা জাহান্নামের আযাব হতে আমাকে বাঁচাও। তার মানে আমরা কোন থেকে কোথায় থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইবো? জাহান্নাম থেকে বাঁচতে চাইবো। রহমতের বান্দার 5 নাম্বার গুণ হলো ওই বান্দা যখনই নামাজে দাঁড়াবে, নামাজ শেষ করে যখনই 2 হাত তুলবে বা যখনই আল্লাহর কাছে চাইবে, আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে কোথায় থেকে বাঁচাও। আমরা কোথায় থেকে বাঁচতে চাইবো? জাহান্নাম। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনার জীবনের দিকে যতটুকু আমরা পেয়েছি, তিনি ব্যক্তিগতভাবে আল্লাহ তিনার জীবনের সামনের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করার পরেও তিনি কয়বার তওবা করেছেন? কয়বার? 70 বার। কয়বার? 70 বার তওবা করেছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? আর আমাদের জন্য সর্বনিম্ন হলে কয়বার করতে হবে? 100 বার। আমরা কয়বার করি? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। রহমতের বান্দার 5 নাম্বার গুণ অর্থাৎ 5 নাম্বার গুণ হবে
ওই বান্দা যখনই আল্লাহর কাছে সাহায্য চাইবে, ওই সাহায্যের ওই প্রার্থনার মধ্যে একটা প্রার্থনা আল্লাহর কাছে থাকবে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমরা 5 নম্বর গুণ কি পেলাম? যে জাহান্নাম অত্যন্ত ভালো জায়গা না খারাপ জায়গা? কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, বান্দা বান্দির হিসাব নিকাশ যখন যখন সম্পন্ন হয়ে যাবে, আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মিডিলে একটি দেয়াল রাখবেন। ওই দেয়ালের মিডিলের উপরে একটা কালো এবং সাদা রঙের একটা জন্তুকে রাখবেন। আল্লাহ জাহান্নামীদেরকে ডাকতে বলবেন, হে জাহান্নামীরা, তোমরা কি জানো এটা কি? জাহান্নামীরা ডাকতে বলবেন, আল্লাহ এটা আমরা জানি, এটা আমাদের মৃত্যু। জান্নাতীদেরকে আল্লাহ ডাকতে বলবেন, হে জান্নাতি, তোমরা কি জানো এটা কি? জান্নাতীরা বলবেন, হে আল্লাহ আমরা তাকে চিনি, এটা হলো আমাদের মৃত্যু। আল্লাহ বলবেন যে জান্নাতীরা, জাহান্নামীরা, তোমরা সাক্ষ্য থাকো, আমি তোমাদের সামনে, তোমাদের যে দুনিয়াতে চলাকালীন সময় একটা ভয় ছিল, কখন জানি মালাকুল মউত এসে আজরাইল হাজির হয়ে যায়, এরকম ভয় আসরা নাই। আল্লাহ বলবেন, হে জান্নাতীরা, হে জাহান্নামীরা, তোমরা শুনে রাখো, আজকে আমি তোমাদের সামনে, তোমাদের উপস্থিতিতে এই যে সাদা কালো রঙের যে জন্তুকে দেখতেছো, এটা হলো তোমাদের মৃত্যু। আর আমি আল্লাহ তোমাদের সামনে মৃত্যু নামক জন্তুকে জবাই করে দিলাম। এর পরে আর তোমাদের আর কোনোদিন মৃত্যু হওয়ার সম্ভাবনা নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তার মানে যারা জান্নাতে থাকবে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। আর যারা জাহান্নামের মধ্যে থাকবে তাদের চিন্তা বেশি না কম? অনেকে বলে যে যন্ত্রণার কতদিন, রোগ আর আল্লাহ কতদিন, মরে গেলে তো শান্তি, এরকম বলে কি বলে না? আবার অনেকে বলে যে ভয়বৃদ্ধ মানুষ মরে গেছে, ভালো হয়েছে, ওর কত কষ্ট গেছে, মরলে কি ভালো হয়? ভালো কি কাজ করে যায় তখনই তো ভালো। মরার পরে তো আর একটা জগৎ আছে, আলমে দুনিয়ার জগতে আছে, কিন্তু আলমে বারজাখ কবরের জগৎ তো আমার আপনার জন্য রেডি আছে। কবরের জগৎ তো আমার আপনার জন্য রেডি রয়েছে। যে মানুষটা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারদেরকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্তে ফাতেমাকে ডাকতে বললেন, হে আম্মা, আমি আপনাকে যে ওসিয়ত করে যাই, আপনি এই চিন্তা করবেন না যে আমার মৃত্যুর পরে আমার বাবা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মহামানব, আমি তার মেয়ে, আমার কিসের দরকার নামাজ কালামের, কিসের দরকার দিন ধর্মের, কিসের দরকার, আমি তো এমনি জান্নাতে যাব। এ মেয়ে, তুমি শুনে রাখো, সেদিন কিন্তু কোনো সুপারিশ কাজে লাগবে না, আমি নবীর উসিলা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। হাসান হোসাইনকে বললেন, হে আমার পানের টুকরা দুই ভাই, আমি তোমাদের ওসিয়ত করে যাই, তোমরা যেন আমার মৃত্যুর পরে চিন্তা করো না যে আমার নানা ছিল জান্নাতি মানুষ, তার সামনে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। হাসান হুসাইন তারাও যাবে জান্নাতে, তো কাজে ইমানের কিসের দরকার, আমলের কি দরকার, নামাজ কালাম দিন ধর্ম দরকার কি, খালি খাবো দাবো করতে করবো? কাজেই আমার দোহাই দিয়ে তোমাদের কখনোই জান্নাতে যাওয়া হবে না। এজন্য আল্লাহ তাবারক তাআলা বললেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا। আল্লাহ বলেছেন যে রহমতের বান্দার প্রথম নাম্বার গুণ হলো যে যখনই আল্লাহর কাছে সাহায্য চাইবে, কোথায় থেকে বাঁচতে চাইবে? জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমরা জাহান্নাম থেকে কি বাঁচতে চাই? আমরা আল্লাহর কাছ থেকে সর্ব অবস্থায় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করি। আল্লাহ তাবারক তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলেছেন যে রহমতের বান্দার 6 নাম্বার গুণ হলো যে তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না। রহমতের বান্দার গুণ কি? যখন তারা খরচ করে, অযথা ব্যয় করে। মানে অযথা ব্যয় করতে কি বুঝায়? আবার বলেছেন যে তারা কৃপণতাও করে। আল্লাহ এখানে কিন্তু খরচ করতে বললেন, কিন্তু অযথা খরচ করতে নিষেধ করলেন, আবার কৃপণতা করতেও নিষেধ করলেন। আবার বলেছেন এবং তারা মধ্যম পন্থা অবলম্বন। এবার আসে, কিছু মানুষ আছে যে আমাদের তো প্রতিনিয়ত খাবারের প্রয়োজন, আমাদের সাধ্য অনুযায়ী মাছ মাংস যে যতটুকু পারি খাওয়ার চেষ্টা করি। কিছু মানুষ আছে দেখবেন যে টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে, সবাই না, কিছু মানুষ এখন কম, এখন মানুষ সচেতন হয়েছে, তো কিছু নাগরিককে পাওয়া যাবে দেখবেন যে তাদের পরিবারের ভালো মাছ মাংস খেতে চায় না, এরকম আছে না?
তার ছেলে মেয়ে রয়েছে, স্ত্রী সন্তান রয়েছে, তাদের একটু ভালো খাবার তুলে দিবে, কারণ স্ত্রীর মুখে ভালো খাবার দেওয়া এটাও কি সদকা। তো এরকম কিছু কোয়ালিটির মানুষ আছে যে দেখবেন যে তারা কি করে, স্ত্রী সন্তানদের একটা ভালো কাপড় কিনে দিতে চায় না। তার স্ত্রী যে শাড়ি পরে বা মেক্সি পরে বা সালোয়ার যেটাই পরে, ওর 10টা সেলাই দিয়েছে তা বলে এখনো ভালো আছে। কিছু মানুষ আছে লুঙ্গি ছিঁড়ে গেছে, লুঙ্গি সেলাই করতে করতে চাদর পরে ঘুরে, এরকম মানুষ আছে না? সব কিছু মানুষ এখন আছে, এক সময় ছিল যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছেন, দাড়ি পাকা চুল পাকা, তারা কিন্তু এই সময় এই বিষয়গুলো এক সময় দেখেছে। তো আল্লাহ বলেছেন যে যারা 6 নাম্বার গুণ হলো যে রহমতের বান্দার 6 নাম্বার গুণ হলো, তারা যখন কি করবে, ব্যয় করে, তখন তারা কি করে না, অযথা ব্যয় করে না। অর্থাৎ আপনার লুঙ্গির প্রয়োজন, এটা কিনতে হবে। আপনার পরিবার সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, তাদের ভালো খাবার মুখে দিতে হবে। এখন সমস্যা হলো এটাই যে আপনার স্ত্রীর হলো পোশাক রয়েছে 10টা, আপনি বলছেন না আরো, আপনার রয়েছে 5টা, আপনি আরো অ্যাভেলেবেল কিনতেছেন। তারপরে আপনার বাড়িতে খাবার আছে, নষ্ট হচ্ছে, আপনি অ্যাভেলেবেল কিনেছেন। এটা কি অযথা ব্যয়। আর যেটা প্রয়োজন, এটা ইসলাম বলেছেন বা আল্লাহ বলেছেন রহমতের বান্দার গুণ হলো যেটা প্রয়োজন সেটা ব্যবহার করবে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করবে না। এবং সর্ব অবস্থায় চেষ্টা করবে মধ্যম পন্থা অবলম্বন করতে। সে চেষ্টা করবে বেশিও না, কম না। এবার আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ বলেছেন যে রহমতের বান্দার 7 নাম্বার যে গুণটা থাকতে হবে, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে হলে 7 নাম্বার গুণ হলো যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতে অংশগ্রহণ করবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখা যাবে? অনেকে আছে দেখবেন, অনেক পীরের মুরিদ আছে, আল্লাহ সঙ্গে ইয়া অমুক বাবা তমুক বাবা বলে, এরকম আছে না? দেখেন, আমি অনেক জায়গায় দেখছি, আমাদের প্রমাণ আছে, অনেক জায়গায় আল্লাহর নামের সঙ্গে অনেক বাজারে পীরের মুরিদরা পীরের নাম দিয়ে পশু জবাই করে, চিৎকার দিয়ে বলি না। এরকম শুনছেন? আপনারা কি দেখেছেন? মানে আল্লাহর নাম উচ্চারণ করে, ওরা কিন্তু আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহর নাম উচ্চারণ করার পরে আবার পীরের নাম উচ্চারণ করে। আপনারা দেখেছেন কেউ জানি না, তবে আমি অনেকটা দেখেছি আর শুনে আছি, যারা ওখানে প্রত্যক্ষভাবে সাক্ষী রয়েছে, যারা দেখেছে তারা বলে। তো এরকম মানুষ আছে যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, বলে আল্লাহকে আমি বাদ দিয়েছি না, সবই মানা লাগে। এরকম আছে না? নাই, সবই মানা লাগে, এই সব মানতে যায়, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করে। তো আল্লাহ বলেছেন যে আমার যারা রহমতের বান্দা হবে, প্রিয় বান্দা হবে, তাদের 7ম নাম্বার অর্থাৎ 7 নাম্বার গুণ হলো আমি আল্লাহর সাথে ইবাদতে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা মানুষ যখন মারা যায়, কবরের মধ্যে ওই মানুষটা ওই অবস্থায় থাকে, সাগরের মধ্যে ডুবন্ত লঞ্চ যখন ডুবে যায়, ডুবে যাওয়ার পরে ওই লঞ্চের মানুষগুলো যতটা বিপদে থাকে না, একজন মানুষ মারা গেলে কবরের মধ্যে তার চাইতে বিপদের মধ্যে থাকে। একটা মানুষ যদি মারা যায়, ওই মানুষের কবরের কাছে যদি আমরা হাজারো চাই, ওর কি দেওয়ার ক্ষমতা আছে? নাই। তো এই জন্য আছে এরকম ভুলভাল, বলে আল্লাহ আমাকে তুমি সন্তান দিচ্ছাও না, আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দাও, অমিক পীরের মাজারে জোড়া খুশি দিয়ে খিচুড়ি দিব। এরকম আছে না? নাই আছে। আমার জীবনে আমি কিন্তু এলাকার বাইরে ইমামতি করার বয়স অনেকদিন হয়ে গেল। ওই রোড দিয়ে চলাচল করার সময় শুক্রবারের দিন বিশেষ করে যখন জুমার সালাতে আসি, তো অনেক পাপীকে পাওয়া যায়, টেম্পো বোঝাই করে চলে যাচ্ছে বাবার দরকারে। কোথায় যায়? বলে মানত করা ছিল যে ছেলে জন্ম নিলে ওই ছেলের মুখে ভাত অমক পীরের মাজারে কিনতে হবে। চিৎকার দেবেন না। আমার আপনাদের এলাকায় হয় না? আমাদের এলাকায় কিন্তু হয়, তবে আমি অনেকটা ছোট করে, অনেক সাইজ করে ফেলেছি। আমার যত আত্মীয় স্বজন আছে মোটামুটি কন্ট্রোল এনেছে। পৃথিবীর মধ্যে একটা জিনিস জেনে রাখবেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন কাজ বাতিলকে উৎখাত করে হককে প্রতিষ্ঠিত করা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, যেটার উপরে আপনার বিশ্বাস রয়েছে, এটাকে আপনি বন্ধ করে হককে প্রতিষ্ঠিত করা। জন্মের পরে আসলে ও আপনার মা না, ও আপনার খালা, কিন্তু খালাকে মা মারা গেছে বা খালা দত্তক নিয়ে এসেছে, আপনি জানেন ও আপনারই মা। 20 বছর বয়স পরে আপনাকে বলতেছে এ কিন্তু তোমার মা না, এ তোমার খালা। তো সহজেই কি ও খালাকে, মাকে খালা ডাকে?
না, আমার জন্মের পরে দেখতেছি এই আমার মা আমাকে খাওয়ায়। তো পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টদায়ক কাজ হলো, কঠিন কাজ হলো বাতিলকে উৎখাত করে হককে প্রতিষ্ঠা করা। আল্লাহ বলেছেন যে 7 নাম্বার গুণ হলো যে বান্দা যারা আমার প্রিয় বান্দা হবে, প্রিয় বান্দার 7 নাম্বার গুণ হলো ওরা কখনোই ইবাদতে আমার সাথে অন্য কাউকে অংশীদারি স্থাপন করবে। বলে যে অমক পীরের মাজারে যাচ্ছে, হুজুররা খালি সত্যতা করে, ওখানে কত বড় বড় হুজুররা কি নামাজ পড়ে, এরকম আছে না নাই? এরকম বলে না? কত হুজুররা, কত মুসলমান দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ গিয়ে ওখানে নামাজ পড়ে, কত মানুষ যায় আর হুজুররা বলে ওখানে যায়। আপনি যাচ্ছেন কেন? বিশ্বাস তো আপনার ওখানে চলে আসছে যেখানে আল্লাহ নাই, আপনার এলাকার মসজিদের মুসল্লির মধ্যে আল্লাহ নাই, ওই অমুক পীরের দরগায় আল্লাহ আছে। কারণ আপনি নিয়াত করেছেন, আপনার সন্তান হয়েছে, আপনি নিয়াত করে ফেলেছেন যে আমার সন্তান হলে ওখানে আমি মুখে ভাত দেওয়াবো, ওখানে আমি আকিকা দেবো, জোড়া খাসি, জোড়া মনুষ, জোড়া নারিকেল, জোড়া ডাব, আম জাম ইত্যাদি ইত্যাদি এরকম দেয়, এরকম প্রমাণ আছে না নাই? 8 নম্বর গুণ হলো আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আল্লাহ বলেছেন আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না। তার মানে মানুষ থেকে শুরু করে যে সকল জীবজন্তু রয়েছে যাদের হত্যা করা নিষেধ, অবৈধভাবে তাদের কখনো হত্যা করা যাবে না। এবার আসুন, আল্লাহ বলেছেন আমরা 8 নাম্বার গুণ পেলাম। এবার 9 নাম্বার গুণের মধ্যে 9 নাম্বার গুণের ব্যাপারে আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে 9 নাম্বার গুণ হলো বান্দার মধ্যে যেগুলো আমরা উল্লেখ করেছেন, আল্লাহ বলেছেন তার মধ্যে উল্লেখতম বিষয় হলো, আল্লাহ বলেছেন যে যাদের মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে তাদেরকে দেখলে তোমরা বুঝতে পারবে। তার মধ্যে উল্লেখতম বিষয় হলো যে আল্লাহ বলেছেন যে 9 নাম্বার গুণ হলো তারা অনর্থক দুনিয়াতে মিথ্যা কথা বলে না, অনর্থক মানুষদেরকে ধোঁকা দেয় না। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু নিয়ে আলোচনা করতেছিলাম, রহমতের বান্দা আমরা দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন এটা কিন্তু একটা আল্লাহর বড় নিয়ামত। 2 নাম্বার বিষয় হলো যে এই পৃথিবীতে আল্লাহ যত বান্দা সৃষ্টি করেছেন সবাইকে আল্লাহ রহমতের বান্দা হিসাবে বিবেচিত হতে পারবে কি? হতে পারবে কি? হতে পারবে না। এই জন্য রহমতের বান্দা হওয়া গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা না পারতেছি অনর্থক কথা বলতে, না পারতেছি দুনিয়াতে দাম্ভিকতা ছাড়তে, না পারতেছি আল্লাহর সাথে শিরক ছাড়তে, আমরা না পারতেছি কি করতে? আল্লাহর সাথে শিরক তো ছাড়তে পারতেছি না, পাশাপাশি যে বিষয়গুলো আলোচনা করা হলো আমরা কোনোটাই ক্লিনলি আমরা ভদ্রতার সঙ্গে আল্লাহর সঙ্গে রহমতের বান্দার গুণগুলো তুলে ধরতে পারবো।